হ্যালো, কেমন আছো সবাই? লাইভ ক্যামেরা অ্যাকশন স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা একটা ঘুরতে যাওয়ার ছোট্ট ট্যুর ছিল। আমরা সানডের দিন গেছিলাম। আমি আর আমাদের যে এখানে কলিগ থাকেন রিমাদি, তো তাদেরই ফ্যামিলি, এই দুজনে মিলে গেছিলাম। এই যে আমরা গাড়িতে বসে আছি সবাই, এটা রিমাদির ফ্যামিলি, আর পাশে ছিলাম আমি আর আমাদের ফ্যামিলি। তো খুব ভালো এই ট্যুরটা হয়েছিল। সেদিনকে সানডের দিন খুব এনজয় করেছিলাম। আমরা দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে প্রায় ওই 3টে নাগাদ করে বেরিয়ে গেছিলাম। আমার ছেলে তো খুবই এনজয় করেছে। এখানে আঙ্গুল ডিস্ট্রিক্টটা আমার বাড়ি থেকে কাছেই পড়ে। আমরা যেহেতু আঙ্গুল ডিস্ট্রিক্টের মধ্যেই তালচেরে থাকি, তো এখানে আঙ্গুল ডিস্ট্রিক্টে যে জিন্দাল বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি একটা জগন্নাথ টেম্পল তৈরি করেছিল, সেটাই আমরা ঘুরতে গেছিলাম। খুব ভালো, খুব সুন্দর সাজানো, খুব ভালো অসাধারণ পরিবেশ। জগন্নাথের মন্দির তো এমনিই খুব সুন্দর হয়, পুরীর জগন্নাথের টেম্পল তো তোমরা জানোই কত সুন্দর, পবিত্র, শান্তশিষ্ট। তো এটাও ঠিক ওরকমই সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত দিকটা এতটাই সুন্দর, মানে অনেকক্ষণ এখানে বসে যদি টাইম স্পেন্ডও করা যায়, বোঝাই যায় না যে কখন টাইমটা স্পেন্ড হয়ে গেল। টাইমের তো কোনো ইয়েই বোঝা যায় না, এত সুন্দর শান্তশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ জগন্নাথ টেম্পল। এখান থেকে আমরা ডিগার পার্কও ঘুরতে গেছিলাম, তো কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও করলাম, ভিডিও সেশন করলাম। অসাধারণ জায়গা, দেখতেই পাচ্ছ পুরোটা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর কাজটা, যেরকম জগন্নাথের মুখটা, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা খুবই সুন্দর অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি, সেরকম মন্দিরের বাইরেরটাও, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। এত সুন্দর চারিদিকটা গাছগাছাড়া, এত সুন্দর ভরে আর এত সুন্দর কাটিং করে গাছগুলোকে সব এখানে সবাই বসিয়েছিল, মানে এত সুন্দরভাবে যিনি ডেকোরেট করেছেন, খুবই সুন্দর। জিন্দাল কোম্পানি যেটা করেছেন এখানে, তিনি তাদেরই সব মেনটেনেন্স এখানে, তো খুবই সুন্দর। আমরা সবাই মিলে একটু ভিডিও শ্যুট করলাম, ভিডিও ফটোগ্রাফি সব করলাম। বেশ সানডেটা খুব ভালোই কেটেছিল। এখানে সেরকম ঠান্ডা প্রায় বললেই নেই, যেহেতু এটা বেসিক্যালি গরম জায়গায়, তাই জন্য এখানে সেরকমভাবে ঠান্ডার পরিবেশটা নেই। তো এরকম সমস্ত দিকটা আমরা ঘুরে ঘুরে ঘুরেছিলাম। একটা তোমার ঝর্ণাও ছিল, সেটাতেও লাইটিং হচ্ছিল, সেটা অবশ্য রাতের দিকে আরও বেশি ভালো ছিল। তো আমরা তার আগেই বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের এখান থেকে ডিয়ার পার্ক যাওয়ার কথা ছিল, সেই জন্য আমরা আগের থেকে একটু বেরিয়ে গেছিলাম। তবে ঘুরে এই জায়গাটাও সমস্তটা দেখেছি, খুবই সুন্দর। হ্যাঁ, এতটাই সুন্দর। আর বেশ নিরিবিলি ফাঁকার মধ্যে আমরা গেছিলাম, তখন অতটা ভিড় ভাড়াক্কা ছিল না। সকালের দিকে ভিড়টা বেশি হয়। আমরা যেহেতু দুপুর 3টে হয়ে গেছিলো, তারপর থাকতে পৌঁছাতে পৌঁছাতে ওখানে 4টে প্রায় হয়েই গেছিলো, সেই জন্য অতটা ভিড় ভাড়াক্কা পাইনি। বেশ শান্তশিষ্ট নিরিবিলি চারিদিকে পরিবেশটা দেখছো, কতটা ছিমছাম, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর মেনটেন করেছে মন্দিরটা, সেটা দেখেই সত্যি আমাদের আরও বিশেষ করে ভালো লাগলো। তো চলো, এরকমই ছোট ছোট ব্লগ ভিডিও আসতে থাকবে তোমাদের সকলের সামনে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিও ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।